আমার ইত্তেকাফ থাকা অবস্থায় গত 27শে রমজান রাত 1টার দিকে আমার বাসা থেকে খবর আসলো যে আগুন ধরছে। তো আমি তো ইত্তেকাফ থাকা অবস্থায় তো যাইতে পারি না। তো স্থানীয় জনগণ ফায়ার ব্রিগেডে খবর দিয়েছে, ফায়ার ব্রিগেডও আসছে এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমার বাসায় যে যেখানে পানি পাইছে নিয়ে আসছে এবং বাড়িটা একটু গলি হওয়ায় ফায়ার ব্রিগেডের ভাইরা আমার বাড়িতে ঢুকতে পারে নাই গাড়ি নিয়ে। তারা সম্ভবত পরামর্শ দিয়েছে যার যার বাড়িতে পানি আছে সেভাবে লাইন থেকে নিয়ে আসার জন্য, এবং তাতে দেরি হয়ে যাওয়ায় আমার ঘরের দুটি গরু ছিল, একটা 3 মাসের গাভীন গাই ও তার একটা বাচ্চা ছিল 7 মাসের। গাভীন গাইটা আপনার ওই কয়েলের আগুন থেকে মূলত সূত্রপাত। এই কয়েলটা একটু কি কারণে জানি আমার ওয়াইফ মানে অসাবধান ছিল নাকি জানি না, আমি তো ইত্তেকাফে, তো ওই কয়েলের আগুন থেকে ওই আগুন ছড়ায় যায়। ঘরে ছিল কাঁড়ি ছিল গরু খাওয়ার জন্য রিজার্ভ, ওই কাঁড়ি থেকে আগুনের সূত্রপাত। তাই সব বাঁশের বেড়া কাঠ দিয়ে ওই করা ছিল, পায়রামো করা ছিল। তে গরুটা আমার এমনভাবে মারা গেছে যে ভুটি পাটা সব ভেড়ে গেছে এবং একদম ওকে পাওয়া যায়নি কিছু। তার একটা বাচ্চা আছে, যখন তালা খুলি সে বাচ্চা নিজে লাফ দিয়ে ফেলেছে। লাফ দিয়ে ফেলে পাওয়াতে সে বাঁচে আছে এখনও, কিন্তু তার 60% শরীর জ্বলে গেছে, সে এখন শুধু কাঁপতেছে। তাহলে ভাই আপনার দুটো গরুর মাঝে মানে যেটা গাভী যেটা প্রায় 75,000 টাকার মতো দাম, 75,000 টাকা প্রায়, সেটা আমার মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করছে। এবং পাশে মুরগি ছিল, আমরা যেহেতু গ্রাম্য আধা গ্রাম্য ঘরোয়াভাবে মুরগি পুষতাম, ওই মুরগিও ঘুন্ডার মধ্যে ছিল, এগুলোও জ্বলে গেছে। প্লাস কারেন্টের তারটা জ্বলে যায় আমার শোয়ার ঘরে, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার নাতি অবস্থান করতো, সেই ঘরেও চলে গেছিলো। এবং যায় সেখানে সিলিং প্লাস্টিকের সিলিং ছিল, সেই ঘরেও আপনার ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাস আমার ওয়াইফের কান, কপাল, হাত এগুলো ঝলসে গেছে। তো আপনারা, যেহেতু আমি অসহায়, আমি একটা ছোট ব্যবসা করি, ব্যবসাও চলে না, তাই আমি আপনাদের কাছে, বিত্তবানদের কাছে অনুরোধ করছি আমার থেকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমি যেন আরেকটি গরু পুষে আমি যেন আরেকটি গরু কিনতে পারি, এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদ চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আপনি ইতিকাফরত অবস্থায় রয়েছেন, তাই আমরা শুধু পিয়ন, আমরা আপনার কাছে দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার এই ব্যবস্থা করে দেন, এবং যিনি বা যারাই ব্যবস্থা করে দিবেন, আপনি ইতিকাফরত অবস্থায় রয়েছেন, আমরাও সফরত অবস্থায় আপনার কাছে এসেছি, আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাদের জন্য দুনিয়া আখিরাত উভয় জগতে যেন কল্যাণের ব্যবস্থা করেন। আল্লাহু আমিন।